আচ্ছা, গেন্দা ফুল দেয় না? হ্যাঁ, 5টা দিছে। একটা রেখেছি, একটা লইছি। ও কইতা লাগবো কালকে ফুলালা টাইলে পরে না কইবা কি এই যে মঙ্গলবার থেকে না এক্সট্রা ফুলের একটা পুটলা দিতে আমারে। হ্যাঁ, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। 3 দিন। হ্যাঁ, কইবা কি এক্সট্রা ফুলের একটা প্যাকেট দিতে, লাল ফুল দিয়ে। পরে এই টাকাটা পরে দিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর কি যে বৃষ্টি চালু হয়েছে, পূজার মাত্র 4 দিন বাকি। বৃষ্টি একেবারে বাড়ি ঘর রাস্তাঘাটের অবস্থা রাখতেছে না। মানুষে কেমনে পূজায় ঘুরবো বৃষ্টি থাকলে? ওই তো মঙ্গলবার থেকে আসা দিতে করবা কেন? এই যে বিপদনাশিনী পূজাটা দিব না, মঙ্গলবার তো ঘরটা বসাবো, প্রতিদিন দিতেই লাগবে অল্প অল্প ফুল জল। তো গতবার কার্তিক মাসে তো বিপদনাশিনী ঠাকুরটা আমি আসনে বসাইছি। তো এবার তো দুর্গাপূজা পঞ্চমীর টিকা, মঙ্গলবার পঞ্চমী, ওদিনকার বিপদনাশিনী পূজা দিয়া ঘরটা যে বসামো, 5-6 দিন ঘরটা উঠামো না। বিপদনাশিনী মানে জল ফুলটা দিতে থাকবো। এমনি তো আসনে দেই, কিন্তু ওদিন ঘরটা যখন বসামো, ঠাকুরটা পূজা দিমু, তখন এই কয়দিন মানে আসনও উঠামো না, পূজার কয়দিন ঘরটাও উঠামো না। তো একই মা দুর্গার রূপটাই তো, মা বিপদনাশিনীর রূপটাই তো না, একই তো জিনিস। তো এই কয়দিন ঘরেও আমি মানে পূজাটা দিব। আর কি জানি কয়, তো মারা এই দিনও কইলাম যে মঙ্গলবার থেকে এমনি তো ফুলালা ফুল দেই, মাসের তো ফুলটা দেই, মানে এক্সট্রা ফুলের প্যাকেট রাখতে। মানে প্যাকেটে যে ফুল দেয়, ফুল দেওয়া আমাদের ঠাকুরের আসলে সাজানোই হয় না ঠিক মতন, যে কয়টা ফুল দেয়। আর কইছি এক্সট্রা ফুল রাখো যাতে পূজাটা সুন্দর করে দিতে পারি প্রতিদিন। তো আগে এবার তো অষ্টমী নবমী, সপ্তমী অষ্টমী নবমী লাগতো, এবার সময়গুলি একদম অসময়ে, একদম মানে লাগার সময়গুলি একদম ঠিক না। এই রাত্রে রাত্রে পূজা হইব, জানি না এখন কীরকম কী পূজা হয়, কোন টাইমে হয়। তো ছাড়বো দেখি ভোরবেলা, রাত্রেবেলা লাগবো সপ্তমী, ছাড়বো ভোরবেলা। অষ্টমীও সেম, 3টা কততে পূজায় বলে বইব শুনলাম, আবার 6টার সময় বলে অষ্টমী ছাইরাও দিব। এখন ভগবান জানে এখন। আর তার মধ্যে তো এই বৃষ্টি সব ছেঁড়াঘাটা বেড়ে লাইতেছে। তো যাই, আমি এখন মায়ের দিকে ঠাকুর দিব। ঠাকুর দিতেই নিচ্ছে, আমি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বারান্দা মুছছি সকালবেলায়। এখন খালি একটু ঘরটা মুছা দিই, মুছা দিয়া আমি যাই রান্নাঘরে সকালের খাওয়া দাওয়া করুম। আর মানে বানামো, এখনও বানাই নেই। আর ধুইলাম কি জানো, কম্বল 2টা ধুইলাম। কালকে কাজের মাসিরে দিই নেই কম্বল 2টা ধুইতে, এত কাপড় দিছি না, কম্বল 2টা ভাবলাম যে নিজেই ধুয়ে নেব। তো এই কম্বল 2টা ধুইলাম, আর কিছু নিজের জামা কাপড় ভিজাই দিলাম, এগুলি ধুমো এখন। ধুইয়া পরে স্নান করুম। আজকে শনিবার, শনি মহারাজের মন্দিরে যাই নাই, তো বিকালে যাবো মার্কেটে, তো একবারে মন্দিরে বাতি ধরে যাবো, তাহলে সকালে যাই না। আর পাটা নিয়ে যে অসুবিধা না, 2-3 বাজে রাস্তায় বাইরেতেও ইচ্ছা করে না। একবার সকালবেলা বাবু গেল স্কুলে পাঠাইলাম, পরীক্ষা আছে আজকে, তো ওর লগে যাইতে লাগে, প্রতিদিন ওর লগে যাই ছোটোর থেকে। মানে দিতে দিতে একটা অভ্যাস হয়ে যায় না, তখন না গেলেও ভাল লাগে না, যে ছেলেটা যাইতেছে স্কুলে, আমি যে গেলাম না। তো গেল, আইতে সময় একবার একটু সবজি নিয়ে এলাম। তো ওই দিন আর ইচ্ছা করলো না যাবা, স্নান, কাপড় ধোয়া আছে, তো কখন যাবো স্নান করে কাপড় উপর ধোয়া মন্দিরে। তো আজকে বিকালে যাবো, একবার যখন মার্কেটে যাবো, একবারে মন্দিরে বাতিটা ধরাই আসুন। তো কম্বল 2টা ধুইলাম, ধুইয়া ঘর দোয়া ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন মুছা দিই ঘরটা, মা ঠাকুর পূজা দিতেছে। এখানে কম্বলটা ধুইলাম, আর এই যে দেখো পা মুছনিগুলি ধুইয়া দিলাম সবগুলি। আর এখানে কিছুটা কাপড় ভিজাই রাখছি, এগুলো আমার সব। তো কম্বলটা জল ঝরতে দিছি, জল ঝরুক, পরে নিয়ে ছাদে মেলা দিয়ে আসুন। আর বাইরে তো বৃষ্টি কমানেরই নাম নাই, পড়তেই আছে 3 দিন ধরে লাগাতার একদম। বৃষ্টি পড়লে যা হয়, ঘরেই সব কাপড় টাপড় মেলা ফেলে দিছি।
এদিকে রুটি খাওয়ার জন্য আলু আর পটলে ভাজুন, আলু পটল ভাজানি। তা আমি যখন আলু ভাজি, আলুর যে চুকলা সহই ভাজি, এই আলু ভাজাটা খাইতে অনেকটা টেস্ট লাগে। কাইটা নিতেছি, কাইটা কইটা ভালো করে ধুমু, লগে পটল দিমু, তো এই লেগে পিসটা এইভাবে করতেছি। এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, ভাজাটা বসায় দিই। আগে আলুটা দিই। লবণ দিয়ে দিই। পটলটা পরে দেবো, একটু আলুটা ভাজা দেবো। কি? ও ছোট ছোট। তো এই যে সকালে সবজি আনলাম, কোয়াশ, মূলা, কচু, তিতা করলা, বিনস, মিষ্টি কুমড়, এগুলো সব সকালে আনলাম। বৃষ্টি দিছে না, বৃষ্টি দেওয়াতে সবজিগুলো একদম ভিজা ভিজা হয়ে গেছে গে। তো এখন এদিকে পটলগুলি দিয়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলি। তো এদিকে এখন রুটিগুলি বেললাম, ভেজা নিই। একবারে বেললাম, রেডি করে নিই। তো এইদিকে এগুলি শুকনা রুটি ভেজে নিতেছি, আগে দুটা পরোটা ভাজছি। এদিকে খাওয়ার বাইরে নিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের এটা আর এটা মার। দাদাভাইটা ডাক্কা দেওয়া দিই, পরে এসে খাইব, মারটা মার দেওয়া দিই। দুইটা আরো বাড়লো বৃষ্টিটা, সকালবেলা একটু কম আসছিল। আর আমার জবা ফুলের গাছটা দেখো, সাদা জবা ফুলের গাছটা বড় হয়েছে। সাদা জবা ফুলের গাছটা বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। আর একটা জবা ফুলের গাছ যে আছে ওইটা অতটা বড় হয়নি। এখন এইটার মধ্যে সাদা ফুল মানে কম ফুটে নাকি ফুটে? আমি ঘর দোয়ার পরিষ্কার করি, কাপড় ধুমু, স্নান করুন। বড় ঘর তো মুছা হয়েই গেল, খালি এখন বাকি রইল রান্নাঘরটা। রান্নাঘরটা একবার মুছছি, অবশ্য যখন মুছলাম তখন একবার মুছা দিছি। এখন আর অল্প উপরে উপরে মুছা দিলে এই বনে যে কাজ করুন, জল পড়বো, এগুলো উপরে উপরে মুছা দিব। আজকে যে সুন্দর দিন করছে, আজকে খিচুড়ি খাওয়ার দিন করছে। কালকে আজকে দুপুরে খিচুড়ি বানাবো, সবজিও আছে অনেক, লাবড়া তরকারি একটা করো, আর গরম গরম খিচুড়ি। দাদা ভাইয়েরও ঠান্ডা লেগে গেছে,
খিচুড়িটা খেলে মুখে স্বাদও আইব। আর দাদা ভাই তো অনেক প্রিয় খাবার। বাসন মুসন ধোয়া হয়ে গেল, বেসিনটা পরিষ্কার করে নিই। একটু প্রিল জেল নিলাম আর হচ্ছে এসিড পাউডার, পুরো একদম চকাচক হয়ে যাব। একদম পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা স্নান টান করা হয়ে গেল, তাড়াহুড়া করে ধুমধাম কাপড় চোপড় ধুলাম, দিয়ে স্নান করলাম। ঘড়িতে 12:30 বাজে গেছে। বাবু এসে করবো, আর আমার কোনো কিচ্ছু রান্নাবাড়ি হয় নাই। এই যে এসে বসাইলাম, তো খিচুড়ি বানাবো, তো ভাবছি যখন ওইটাই করুন। লাবড়া বানাবো, লাবড়াটা একটু পরে সবজিটা কাটি। আলু ভাজা আছে, তো কমসে কম খিচুড়িটা হইলে বাবুরে তো খাইতে দিতে পারো। তো এখানে সরষা তেল দিয়ে দিলাম, এখন 5 ফোড়ন শুকনো লঙ্কা সোমবারটা দিয়ে আনি। আর কম্বল সম্বল ধুইলাম, এগুলো সব নিয়ে ধুইছি, যেগুলো সব উপরে নিয়ে মেললে এলাম। কই মেলুম ভাবতে নিছিলাম। তো সিঁড়ির যে রেলিংগুলি আছে, রেলিংয়ের মধ্যে কম্বলগুলি মেলা দিলাম। আর কাপড় চোপড় যেগুলি দিলাম, এগুলো সব ঘরের পিছনে। আর এখানে জিরা, ধনিয়ার গুঁড়া, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তো এখানে মুগ ডাল দিয়ে দিলাম। এখানে ভালো করে ভাজা নিই মশলাটার লগে মুগ ডালটা। জলটা এখানে গরম বসাইছিলাম, দিয়ে দিই। এখানে লবণ দিয়ে দিলাম। তো এইদিকে এখন সবজিটা কাইটা নি। এদিকে এখন তরকারিটা বসাই দিই। তরকারি কাটা আছে, তোমার চাটা নাও, আর মাছ চাটা দিয়ে। তরকারি রাত্রে রুটির লগে বা রুটি খাবো হয়ে যাবে। তো রাত্রে আবার কি বানাবো বেলায় বেলায়? আর এদিকে চাল দিয়া দিছি, খিচুড়ি মুটমাট হয়ে গেছে। সবজিগুলি এখন এখানে ধুইয়া উঠাই।
এদিকে মশলাটাও ফ্রাই করে নিতেছি। এদিকে খিচুড়ি রেডি। ঘি দিয়া দিলাম। অল্প অল্প করে দিলাম, একবারে দিলাম না, অল্প আগে লাইরা নিলাম। তো বাবু আয়া পড়ছে স্কুল থেকে, তাড়াতাড়ি করে খিচুড়িটা আগে নামাইলাম। সবজিটা একটু দেরি করে হইলে কোনো দিকদারি না, না খাইবো, দেরি করে খাইছে মাত্র স্কুল থেকে, তাই আস্তে ধীরে করো, খামুনে। কেমন খালি খিচুড়ি? ভালো খাদিছে? ঘির গন্ধ করতেছে না? আটা পিঠা হয় না মনে আজকে না? প্রেশার কুকারে বানাইলে তখন আটা পিঠা হয়। তো এখন খাই আনি। দেখা আটি যে জায়গাগুলি পিছলাস ওইটা গিয়ে আর কামটা বাজাও না। এমনি আমার পা একখান ব্যথা হয়ে আসছে। পরশু দিন, কালকের দিনের মধ্যে না কমলে সোমবারে টেস্ট করাইয়া ডাক্তার দেখাবো। বাজারে রওনা দিলাম বন্ধুরা। তোমাদের দাদা ভাই একটা করছে খাওয়ানোর লেগে কিছু পাওয়া যায় না। যাই করে রে মা বেটা বাজারে যাই, পূজা অব্দি পর্যন্ত বাজার শেষ হবো না। ঠাকুরের পয়সা নিচ্ছি, বৃষ্টি মতন তো বাজার করিস না। হ্যাঁ, যাওয়ার দিনে তো বৃষ্টি কমাইছে, তো এখন একটু বৃষ্টিটা কম আছে। তোমাদের দাদা ভাই কইতে নিয়েছিল কি, কাল কইতে নিয়েছি তোমাদেরকে, যদি না কমতে তো আসি না, ওষুধ খাইতেছি। এই বেলা ভালো থাকবে, ওই বেলা দিচ্ছে আবার একটু ব্যথা করে। তো কইছিলাম না হোমিওপ্যাথির ডাক্তারে কইছে না হয় ইউরিক অ্যাসিড নাহলে থাইরয়েডও হইতে পারে। তো ওইটা টেস্ট করাইয়া কাল পরশু দিন সোমবার ডাক্তার দেখামু। কালকে না, সোমবার দিন। তুই স্কুল যাবি না? স্কুল থেকে একবার এই কইরা তোর লগে জামগা টেকারে। কি কয় এটা তো জানি না, ম্যাজিকগুলি ইয়েতে জায়গা, টেম্পোগুলিতে টেম্পোগুলি বহুত কম, ম্যাজিকগুলি ভর্তি। কালার এটা কোপারে কাজ করে, অরেঞ্জ কালার কেন দিবেন? কোপার কালার, কোপারের যেটা কালার ওইটা, এটা শুধু কোপার জরি যেটা। তামাই তো এটা, তামার কালার দিচ্ছে।
অরেঞ্জ কালার গেঞ্জি দেখার মতো খুব সফট আছে, বয়স্ক মানুষদের আর এই যে খুব আরামদায়ক। একটু অন্যরকম দেখাও। তো এখানে লক্ষ্মী ঠাকুরের কাপড় দেখতেছি, এগুলা এই প্যাটার্নগুলি আগে নিচ্ছি, অন্যরকম দেখাও, আলাদা। চিজ দেখি তো বন্ধুরা, তো ঘরে এসে বললাম আর কেনাকাটাও হয়ে গেছে রে। কি আনছি? ও ঠাকুরের কাপড় আনছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে থান কাপড়, আর এগুলো আছে তো, ওরকম আসল যে আছে, এখন আমি আর এই যে দেখো শাড়ি, এই যে শাড়ি, দাঁড়াও, এই যে শাড়ি, তো তোমাদেরকে একদম সামনের থেকে দেখাইতেছি। আর এই যে দেখো একটা এমব্রয়ডারির মধ্যে একদম লাইট কালারের একটা শাড়ি, এটা আনছি মার্জিনো। এই যে দুইটা শাড়ি এনে দিছি, একটা এমনি পূজার দিন পরার জন্য, একটা সুতির শাড়ি। আর সুতির শাড়ির ডিজাইনটা এই যে এখানে যে ক্যাটলগে দেওয়া আছে ঠিক এরকম শাড়িটার ডিজাইন, দামিনীর শাড়ি। এই যে দেখো, আর এরকম ধরনের শাড়ি না খুব বেরিয়েছে। আমার একটা আছে তোমার শিফনের মধ্যে এরকম এমব্রয়ডারি করা কাজ, শিফনের মধ্যে, মাঠটা শিফন না, মাঠটা হচ্ছে একটু নেট টাইপের, মানে সিল্ক টাইপের একটু কাপড়টা, এটা খুব সুন্দর। লাইটের আলোতে পড়লে আরও বেশি ভালো লাগবে ওটা দেখতে। আর আনছিলাম ঠাকুরের কাপড়, ঠাকুরের শাড়ি, লাল শাড়িটা আনলাম। ওই এটার মধ্যে দুইটা আছে, হ্যাঁ দুইটা করে প্যাক নাকি? ও আপনি জানি না, যে একটা করে, আর একটা এটা দেখলাম তো, এইটা দেখছিলাম, আবার এটা কি ওইটা আইছে। আর একটা এই যে এটা ঠাকুরের আসনের কাপড় আনলাম, বাক কাপড়টা তুই আইনা দিবি। হ্যাঁ, এই যে সাদা ধান কাপড়, একদম সাদা না, ডিজাইন করা সাদাগুলি, অনেকগুলাই আনি, একদম সাদাগুলি ভালো লাগে না। আর এটা হলো আসন, আর এমনি যেগুলি আসন আছে, এইগুলো আসন তো আছে, এগুলি পাইতে দেব নতুন আসন। না থান থাকে, কাইটা দেয় সুন্দর করে, যতটুকু যার যেরকম লাগে। আমি আধা মিটার আনছি, কাইটা দিচ্ছি।